আসসালামু আলাইকুম সবাইকে। যারা ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নিচ্ছ বা নিবে বলে চিন্তা করছো, তাদের অনেকগুলো কনফিউশনের মধ্যে একটা বড় কনফিউশন হচ্ছে যে ভাইয়া ভার্সিটি এ ইউনিটের জন্য ম্যাথের যে প্রিপারেশনটা সেটা কীভাবে নিতে হয়। অনেকেই আছো যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ, পরে ভার্সিটি এ ইউনিটে শিফট হবে, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের জন্য ম্যাথ আলাদা করে খুব স্পেশালি পড়তে হবে। সো এই ভার্সিটি এ ইউনিটে ম্যাথের প্রিপারেশন অ্যাকচুয়ালি কীভাবে নিতে হয় সেটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। আর আজকে আমরা পড়বো বা জানবো কিভাবে ম্যাথ পড়লে ভার্সিটি এ ইউনিটে আসলে আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। তো চলো আর দেরি না করে শুরু করি। সো আমাদের ম্যাথের জন্য ভাইয়া যে জিনিসটা দুটা পার্টে আমরা ভাগ করছি, একটা হচ্ছে ম্যাথের রিটেন এবং আরেকটা হচ্ছে এমসিকিউ। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন এবং এমসিকিউ দুটি হয়ে থাকে, ঠিক আছে? সো দুইটার জন্য আমরা আলাদা করে একটু জানবো। রিটেনের জন্য প্রথমত আমি যে বইটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ভাইয়া এসইউ আহমেদ স্যারের বই, ঠিক আছে? এই বইটা মোর দ্যান এনাফ, তোমাকে অন্য কোনো বই আসলে দরকার নাই। অনেকেই বলবে ভাইয়া কেতাবুদ্দিন স্যারের বই পড়তে, অনেকেই বলবে অন্যান্য বই পড়তে, বাট আমার মনে হয় ওভারঅল একটা বই যদি আমি তোমাকে সাজেস্ট করি সেটা হচ্ছে এসইউ আহমেদ স্যারের বই, ভার্সিটির জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে? সো এসইউ আহমেদ স্যারের বইয়ের অনুশীলনে যে তুমি দেখবা বেশ কিছু সাল বিশিষ্ট অঙ্ক আছে, অর্থাৎ পাশে অনেকগুলো সাল লেখা থাকে, মানে বোর্ডে কোন কোন বছরে কোন কোন সালে এই বোর্ডে এই অঙ্কটা আসছে। সো ওই অঙ্কগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওগুলো তোমাকে অবশ্যই পারতে হবে এবং রিটেনে দেখা যায় ভাইয়া হুবহু সেই অঙ্কগুলো কমন পড়ে। সো এটা একটা মাস্ট। ওকে, ডান। নেক্সট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু পপুলার ম্যাথস আছে যেই ম্যাথগুলো আসলে প্রতি বছর আসে, ঠিক আছে? যেমন একটা ইন্টিগ্রেশনের ম্যাথ আসে যেটা প্রতি বছর আসে, ঠিক আছে? দেখবে যে ইন্টিগ্রেশন থেকে মোটামুটি একটা আসেই শিওর, ঠিক আছে? তারপরে দেখবে যে তুমি ম্যাথে আর কি থেকে আসে কমন, তুমি দেখবা যে ভাইয়া ত্রিকোণমিত্রিক যে ইকুয়েশনগুলো আসে এগুলো থেকে প্রায় বছরে একটা কোশ্চেন আসে। সো যেগুলো কমন এগুলোর জন্য তোমাকে একটু কী করতে হবে, প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি দেখবা যে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বারবার রিপিট হচ্ছে, সেগুলো করলেই তোমার বাকি দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? সো ডিউ এবং জে এর পপুলার ম্যাথসগুলো বারবার দেখতে হবে। বড় ম্যাথগুলো ভাই আমরা স্কিপ করব, কেন বলো তো? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা ম্যাথ থাকে হচ্ছে 2.5 মার্কের এবং জায়গাও থাকে কম, সময়ও থাকে কম, মোটামুটি 1 মিনিটের মধ্যে অঙ্কটা করতে হবে। সো কখনোই তোমাকে ভাইয়া খুব যে বড় ম্যাথ যেটা খুব বেশি বড় 1 পেজ 2 পেজ লাগে করতে, সেই ধরনের ম্যাথ কখনোই পরীক্ষায় আসবে না। সুতরাং নিঃসন্দেহে তুমি চুপচাপ বলতে পারো ভাইয়া যেখানে তুমি একটু বড় ম্যাথ দেখবা সেগুলো স্কিপ করবো। আবার এইটা দেখে আবার যে বড় ম্যাথটা ছোট নিয়মে করা যায় সেটাও স্কিপ করো না, যেটা ছোট নিয়মে করা যায় ওটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যে জিনিসটা তোমরা মিস করে যাও অনেক সময় সেটা হচ্ছে উদাহরণের অঙ্ক। তোমরা অনুশীলনের সমস্ত অঙ্ক শেষ করো কিন্তু উদাহরণ থেকে অঙ্ক করো না। সুতরাং উদাহরণের ম্যাথ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি প্রশ্ন আসতে দেখা গেছে, বিশেষ করে হচ্ছে দ্বিতীয় পত্রের সেকেন্ড পেপারের অধ্যায় 8, ঠিক আছে? যেটা তোমাদের কাছে অনেক সময় কঠিন লাগে, এটা কিন্তু ভাই সরাসরি এক্সাম্পল থেকে ম্যাথ আসতে দেখা গেছে। সো অনেক সময় তোমরা এটা স্কিপ করো এবং তোমাদের সেই স্কিপের কারণে পরীক্ষায় তোমরা আর কমন পাও না। সো অবশ্যই খেয়াল রাখবে ভাইয়া যে উদাহরণের ম্যাথগুলো যেন তোমরা হচ্ছে দেখো, ঠিক আছে? ইটস আ মাস্ট। তাহলে রিটেনের জন্য এই জিনিসপাতিগুলো গেল। এবার আমরা একটু আসি এমসিকিউতে। এমসিকিউর জন্য যদি একটা বই আমাকে সাজেস্ট করতে হয় ভাইয়া সেটা হবে অক্ষরপত্রের অনুশীলনে যে দেখবা ভাইয়া প্রচুর এমসিকিউ থাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় সেই এমসিকিউগুলো থেকে কমন পড়ে। সো ইটস নট আ মাস্ট, এমন না যে ওই অনুশীলনের এমসিকিউগুলো খুব মানে আসমান থেকে নাজিল করছে, খুবই কমন এমসিকিউ, বাট বেশি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য এটা একটা ভালো চয়েস। কি কোয়েশ্চেন ব্যাংকে ভাইয়া যত এমসিকিউ আসে সমস্ত এমসিকিউ তোমাকে সলভ করতে হবে, কারণ ভার্সিটি ইউনিটের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। সো কোয়েশ্চেন ব্যাংকে ভাইয়া যত এমসিকিউ পাবা সবগুলো সলভ করে ফেলবা, এখানে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। এবং আমাদের কিন্তু একটা বই আছে ভাইয়া, ভার্সিটি বা ডিইউ বা ভার্সিটি এ ইউনিট অ্যানালাইসিস মেগা বুক ফর ম্যাথস। সো এখানে আমরা কি করছি ভাই বলতো, অ্যানালাইসিস করছি। কি অ্যানালাইসিস করছি? প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা পুরো ম্যাথের সিলেবাসটাকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করে ফেলছি এবং সমস্ত টাইপের থেকে আমরা কিছুটা থিওরি বুঝাইছি এবং তার নিচে হচ্ছে গিয়ে ভাইয়া সেই অনুযায়ী কোন ভর্তি পরীক্ষায় কোন প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো রেখে দিছি। সুতরাং প্রশ্ন ব্যাংকের সমস্ত এমসিকিউ যদি তোমাদেরকে করতে হয় তাহলে এই বইটা কিন্তু তোমাদের সাথে থাকাটা ভালো, ঠিক আছে? আচ্ছা, যে জিনিসটা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়া সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড না।
সুতরাং তোমাকে উইথাউট ক্যালকুলেটর হ্যাকস প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ কোনো অবস্থাতেই তুমি কি করতে পারবা না, ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, ঠিক আছে। ক্যালকুলেটর ইউজ যদি না করা যায় তাহলে কিন্তু অঙ্ক অনেক সময় একটু কঠিন হয়ে যায়, বিশেষ করে এমসিকিউতে, যেটা তোমরা শর্টকাটটা শিখো, অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে পরবর্তীতে ভার্সিটিতে পরীক্ষা দিতে যাবা, তোমাদের জন্য বিশেষ করে এই প্রবলেমটা হবে। সেটা হচ্ছে ম্যাথ তুমি দেখবা যে ভাই আসলে তুমি পারো, বাট লাস্ট মুহূর্তের জন্য তুমি আসলে মিলাতে পারতেছো না। সো ভার্সিটি এই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য ভাইয়া তোমাকে এই উইথাউট ক্যালকুলেটর হ্যাকসগুলো শিখতে হবে, যে ক্যালকুলেটর ছাড়া কীভাবে ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো করা যায় এবং কীভাবে আরও ফাস্ট ক্যালকুলেশন করা যায়, এটা তোমার এমসিকিউতে অনেক কাজে দিবে। লাস্ট এমসিকিউ ট্রিক্স। দেখো ভার্সিটি এই ইউনিটে একটা এমসিকিউ সলভ করার জন্য তোমার হাতে সময় থাকে হচ্ছে ভাইয়া মাত্র 36 সেকেন্ড। সো নিঃসন্দেহে খুব বেশি বড় অঙ্ক করার তোমার হাতে সুযোগ নাই। বেশিরভাগ অঙ্কই ওনারা এমনভাবে সেট করেন যেটা হচ্ছে কোনো একটা টেকনিকের মাধ্যমে খুব ইজিলি সলভ করা যায়। আমি যে কোর্সে ক্লাসগুলো নিচ্ছি সেখানে তোমরা দেখতে পারবা যে আমি কীভাবে টেকনিকের সাহায্যে ম্যাথগুলো সলভ করাইছি। টেকনিকগুলোর মধ্যে একটা কমন টেকনিক হচ্ছে ক্যান্সেলেশন টেকনিক, যে এটা যদি অ্যান্সার হয় তাহলে সি ডি এগুলো বাদ, এগুলো কোনো সুযোগ নাই অ্যান্সার হওয়ার, তাহলে এ আর বি মধ্যে থেকে হবে। দেন এ আর বি থেকে আবার তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে অপশন টেস্ট। কখনো কখনো সমীকরণের মধ্যে কি করা যায়, অ্যান্সারটা বা ভ্যালুটা বসায় বসায় দেখা যায়। নানান ধরনের টেকনিক আছে, এই টেকনিকগুলো তোমাদেরকে শিখতে হবে। আমি খুব বেশি বড় ভিডিও বানাচ্ছি না, সংক্ষেপে আসলে বলতে চাচ্ছি যে ম্যাথের জন্য ভাইয়া এই জিনিসগুলো দরকার। এবং ওভারঅল যা কিছু বলছি সব কিছু একটা ওভারঅল প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের এই ভার্সিটি ইউনিট ম্যাথ বইটা খুবই কাজে লাগবে তোমাদের। যেমন ঢাকা ভার্সিটি আর জাহাঙ্গীরনগরের পপুলার ম্যাথ কথা বলছি আমি, পপুলার ম্যাথ কোনগুলো এটা বোঝার জন্য তুমি যদি এই বইটা সাথে রাখো, এখানে কিন্তু যেই ম্যাথগুলো বারবার আসে সেগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে করানো হয়েছে, ঠিক আছে। এবং ইন ডিটেলস সলিউশন সহ রাখা আছে, এবং আমাদের ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স হচ্ছে এই বইটা। এছাড়াও হচ্ছে গিয়ে তোমার উদাহরণের ম্যাথ কিংবা সাল বিশিষ্ট ম্যাথ সবগুলো ম্যাথই হচ্ছে আমাদের এই ইউনিট অ্যানালাইসিস মেগা বুক ম্যাথের মধ্যে তোমরা পেয়ে যাবা। সো ওভারঅল ম্যাথ নিয়ে যত যাবতীয় সমস্যা আছে সব আশা করি এই জিনিসগুলো তুমি যদি করে দেন পরীক্ষার হলে বসো, ইনশাল্লাহ তোমার আর কোনো সমস্যা হবে না। আর তোমাদের প্রস্তুতিকে আরও সুন্দর করতে আমাদের ভার্সিটি এই ইউনিট অ্যানালাইসিস মেগা বুক ফর ম্যাথ তো আছেই। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। ম্যাথের যে কোনো সমস্যা সমাধানে আমি আকিব আহমেদ প্রত্যয় তোমাদের সাথে আছি ভাইয়া, এবং তোমরা আশা করি ফুল ফোকাস দিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে পরীক্ষায় বসবে এবং ইনশাল্লাহ খুব ভালো পরীক্ষা দিতে পারবা। তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করতেছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ ভরসা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।